হ্যাঁ হ্যাঁ অনেক মেরেছে ওকে, মানে ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ারে, কপাল ভালো ছিল, সঠিক জায়গা লাগেনি, এই জন্য বেঁচে আছে। পুরোপুরি ওকে মেরে দেওয়ারই প্ল্যান ছিল। বলছি কার্তিক মহারাজ বাড়িতে আসার পরে কি হামলা এতভাবে মারা হলো? আমি এটা জানি না। তৃণমূল কার্তিক মহারাজ আসুক বা কেউ আসুক, তৃণমূল গুন্ডামি করবে, পুলিশকে সঙ্গে নিয়ে করবে, পুলিশের তত্ত্বাবধানে করবে। এটা মেনে চলতে হবে। যদি আমরা এটা মেনে না চলি কি এরকম হামলা হবে, তাহলে আমরা মূর্খ আছি। দাদা আপনারা কথায় কথা বলেন যে পশ্চিমবঙ্গ বোমাবারুদের স্তূপ, কিন্তু দেখা যাচ্ছে ব্যারাকপুর তো সব থেকে বেশি মনে হচ্ছে। ব্যারাকপুর সব থেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে না, বহু দিন ধরে। 1857 সাল থেকে এটা চলে আসছে, ব্যারাকপুর শিরোনামেই থাকে। ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন আছে যখন পুলিশ আর গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন, তখন এই সমস্যাটা বাড়ে। ওটাই এখানে হয়েছে। এই যে ছেলেটা, এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে, পার্টি করা ছেলে, এ শুধু মিছিলে গেছে তার জন্য একে মারছে, মেরেছে। আর এখন বলছে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব। তো আমি বলছি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তার পরে কান্নাকাটি করিস নাকি বিজেপির লোকরা মেরে দিয়েছে, অমুকের লোক অর্জুন সিংয়ের লোকরা মেরে দিয়েছে, এইসব যাতে পরে যাতে কান্নাকাটি না, পরে এটাই বলো কি হ্যাঁ বিজেপি অন্তর্দ্বন্দ্বই হয়েছে, এটা মাথায় রাখ। দেখুন পাল্টা জবাব, গন্ডগোলের শেষ হয়ে সবসময় পাল্টা জবাব দেবেন। গন্ডগোলটা এমনি কেন, পুলিশ নিরপেক্ষ নেই। পুলিশ নিরপেক্ষ থাকে। আমি ব্যারাকপুরে সবসময় বলি একটা কথা, কি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যাবে ব্যারাকপুরে গন্ডগোল বন্ধ হয়ে যাবে। বাট পুলিশ নিরপেক্ষ নেই, এই জন্যে নিজে বাঁচতে গেলে নিজেকে লড়তে হবে। হ্যাঁ 100% না মারলে বাঁচবে না বিজেপি, কোনো কর্মী বাঁচবে না। আজকে কর্মী হচ্ছে, কালকে কে যে বলছে কি আমি নেতা আছি সেও মার খাবে। এই আমার পাশে দাঁড়িয়ে আছে, এও মার খাবে। ঘাবড়াচ্ছেন কেন? যে মেরেছে, যে মারিয়েছে তাকে ধরে পেটাতে হবে। চিহ্নিত করেছে 100% চিহ্নিত। সিপি বদল হয়ে গেল তারপরে এরকম। আরে ভাই, ওখানে সিপি বদল করুক বা যেই করুক, যেই আসুক, যদি নিরপেক্ষ না থাকে, আমি কেন বলছি কি পাল্টা জবাব না দিলে বাঁচতে পারবো না? কেন পুলিশ নিরপেক্ষ নেই। এখনই ওকে 3 জনকে ডেকে সারেন্ডার করেছে, কোর্টে যাবে, বিকালবেলা চলে আসবে। আর ব্যারাকপুর জুডিশিয়ারিটাও সেরকম হয়ে গেছে। ওখান থেকে নবান্ন থেকে ফোন আসছে, ব্যারাকপুর জুডিশিয়ারি সেরকম। আপনাদের আগামী পদক্ষেপ কি হবে? সে সময় বলবে। সব কথা তোমাকে বলবে, সব কথা সে বাড়বে। সেটা তো বাংলায় এরকম হবেই, যেখানে 25 লক্ষ যুবক যুবতীরা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল, সেখানে 26,000 চাকরি হয়েছে। তার মধ্যে 90% লোকের এরকম আছে যারা ওখানে পয়সা দিয়ে চাকরি পেয়ে গেছে। মুখ্যমন্ত্রী তো বিজেপি আর সিপিএম কে দায়ী করছে। মুখ্যমন্ত্রীর কথা এখন কেউ শুনছে না, ওনার কথা কেউ মানছে না।